ফাইনালি আমরা জলেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। বলার সময় জিজ্ঞেস করি, মা ওটা করছিস কেন? বলতে ছেলের বলে ছেলে হচ্ছিল না, অনেক জায়গায় গিয়েছি, হয়নি, বাবা রেখে দেখি ভাত ধুলাই দিয়েছি, এই সেই ছেলে হয়েছে, তাই বোঝাটা নামাইছি। বললাম বাবা স্বপ্ন আদেশ করলো, বললো তুই এই কাজটা নিয়ে পার, তো বাদ তোর কোনো ব্যাপার থাকবে না। এবার আমরা চলে আসলাম উত্তর 24 পরগনা গাইঘাটার এই জলেশ্বর মন্দিরটিতে। এখানের বিশেষত্ব হলো এখানে বাবা 11 মাস এই জলের নিচে থাকে এবং এই মন্দিরটি একটি রহস্যময় মন্দির। তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এপি ট্রাভেলস থেকে আপনাদের স্বাগতম, আর আপনাদের সকলের সঙ্গে আমি অমিতাভ। আর আজকে আমরা চলেছি ভোলানাথের পুরনো ঠিকানায়, মানে জলেশ্বর শিব মন্দির। তা আমরা দাঁড়িয়ে আছি কাস্তাপাড়া স্টেশনে। এখান থেকে সামনে 22 নম্বর বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বাস নেব। আর আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে অবশ্যই শিয়ালদা প্ল্যাটফর্মে আসবেন। শিয়ালদা থেকে বনগাঁ অথবা বসিরহাট লোকাল ধরে নেবেন, আর ওখান থেকে নামবেন গোবরডাঙ্গা স্টেশনে অথবা আগুননগর স্টেশনে। ওখান থেকে স্টেশনের বাইরে গিয়ে অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কাউকে বলবেন যে আমরা জলেশ্বর মন্দিরে যাব, একদম জলেশ্বর মন্দিরে গিয়ে দাঁড় করাবে। ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ফাইনালি আমরা জলেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ঢুকতেই ডান দিকে পড়বে, দেখুন এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি। আর এখানে লেখা আছে জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর, অর্থাৎ জলের নিচেই এখানে মহেশ্বর আছে। তা শিবলিঙ্গটি 11 মাস এখানে জলের তলায় থাকে। সুন্দর মায়ের প্রতিমা, সবাই পুজো দিচ্ছে, ঠাকুর মশাই মন্ত্র করছেন। মাকেও দর্শন করে সার্থক হয়ে গেছে মনটা। সবাই এখানে আছে, সবাই এখানে আসে ভোলানাথের সাথে সাথে মার কাছে পুজো দিয়ে শান্তির জন্য এবং একটু সুখ সমৃদ্ধির জন্য। তো বেশ, চলুন একটু উপর দিকে ওঠা যাক, আমরা আবার ফিরে আসবো। একটু মহাদেবের মন্দিরটা দেখা যাক। কত সুন্দর, শান্ত, নিরিবিলি। একটা রোডের পাশে, ঠিক ভেতরটা অতটাই নিরিবিলি, মানে কল্পনা করা যায় না। প্রথমে ভেবেছিলাম বোধহয় রোডের এই গ্যাঞ্জামের মধ্যে এখানে সেই নীরবতা পাবো কিনা, দেখলাম ঠিক তার উল্টোটা। রোদের কলরব, রোডের যে কলরব, সেই মন্দিরে প্রায় প্রবেশই করতে পারে না। শান্তির জায়গা। ওম নমঃ শিবায়। আপনারা দেখুন কাঠের যে ভোলানাথের মূর্তিটি, ঠাকুরমশাই পুজো করছেন এবং এক ভক্ত পুজো দিচ্ছেন। মানে এখানে না আসলে বোঝাই যাবে না যে এখানে এতটা শান্তি, এতটা শান্ত। মানে চারদিকের পরিবেশের সাথে মন্দিরের ভেতরে পরিবেশের কোনো মিলই নেই। আর এখানে হচ্ছে ওই মানসিক করে যারা, তারা এই ইট বেঁধে দিয়ে যায় এবং এদের মনস্কামনা পূর্ণ হয়। বাবাজি, এখানে যারা আসে তারা এই মনস্কামনা পূর্ণর জন্য এরা বেঁধে দিয়ে যায় না? পূর্ণ হয় মনস্কামনা, তাই তো? 68 বছরে গেলি। একটু বলুন
এখানে যারা বেঁধে দিয়ে যায় এই ইটগুলো, তাদের মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ পূর্ণ হয়, তারা কেউ ফাঁকা হাতে ফেলে না। এসে আবার খুলিয়ে যায়, যেরকম বেরিয়ে যায় না তেমনি আবার খুলিয়ে যায়। খোলার সময় জিজ্ঞেস করি মা ওটা খুলছিস কেন, বলছে ছেলের কোলে ছেলে হচ্ছিল না, অনেক জায়গায় গিয়েছি হয়নি, বাবা রেখে এসে ভাত ঝুলাই গেছি, এই সেই ছেলে হয়েছে, তাই এই বোঝাটা না বাইছে যাচ্ছে। বাবা আপনি এখানে কত বছর ধরে আছেন? 62 বছর আছে। 62 বছর ধরে এখানে আছেন। বাবা যদি মনে কিছু না করেন আপনার নামটা বলবেন। নারায়ণ সাধু। নারায়ণ সাধু, মানে এখানেই আপনি থাকেন? এখানে 6 ঘন্টা ডিউটি দেয়, 6 ঘন্টা। সকাল 8টায় দরজা খোলে, আচ্ছা 2টোয় বন্ধ হয়, চলে যায়। আচ্ছা পাশেই আশ্রম আছে, সেই আশ্রমে থাকে। আচ্ছা। ছোট- ছোটবেলায় সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে থাবা দিতে ওদের কোলে ছেলে বিলে আবার বিয়ে হয়ে গেছে, পূর্ণ জগতে আছে। মানে মন প্রাণ সবই ভোলানাথের কাছে উৎসর্গ হ্যাঁ করেছেন। ভোলানাথের কাছে সব। জলেশ্বরের কাছে উৎসর্গ হ্যাঁ। করেছেন। এখানকার শিব পুকুরি জলে, তো পুকুরি জলে আছে। চৈত মাসে 3 সোমবারে বাবারে ঢাকঢোল বাজিয়ে সন্ন্যাসীরা তোলে। 3 সোমবারে? হ্যাঁ 3 সোমবারে, একটা বাদ, দ্বিতীয়বার, তৃতীয় সোমবারে বাবারে ঢাকঢোল বাজিয়ে সন্ন্যাসীরা, একবার সন্ন্যাসী হয়, তারাই এই শিব নাড়াচাড়া করে, তারাই শিবটা তোলে, তুলে হালি শহর যায়। 3 দিন চা নেই, গঙ্গায় যায় শুদ্ধ হওয়ার জন্য। 3 দিন পরে এসে 8 গ্রামের শিব, 8 গ্রামের কোলে কোলে বাড়ি গিয়ে চান হয়, আর 12টার সময় ওই মন্দিরটায় পুজো হয়। তারপর আবার সন্ন্যাসীর ব্রত শেষ হয়ে যায়, নীল পুজো হয়, চড়ক হয়, বটি ঝাপটা এইসব হয়, এখানে বিশাল কিছু হয়। 1 বৈশাখে বাবার ব্রত শেষ হয়ে যায়, ওই পুকুরির জলে নাবি দিয়ে বাবা। আমি তাই দেখলাম বাবা যে এখানে বাইরেটা রোডের গাড়ি ঘোড়া কত কলরব, কিন্তু যেই মন্দির প্রাঙ্গণে ঢুকলাম তখন টোটালটাই শান্ত, মানে বাইরের পরিবেশের সাথে এর পরিবেশের কোনো মিল নেই, মানে একটা শান্ত স্নিগ্ধতার ছায়া এখানকার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং একটা এখানে আছে উপাস মন্দির, উপাস মারা পুজো দিয়ে উপাস করে দড়ি মারে। মানে একটা কথা আছে না, যেমন বলে হোটেল ফোটেল কিচ্ছু নেই, বলো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে কিচ্ছু নেই। এখানে ওই পুজো দিচ্ছে মন্দিরই, চলে যাচ্ছে। না না, হোটেলের প্রয়োজন নেই, কেন জানেন? বাবার এই স্থানে আসলে, বাবাকে দেখলে মানে মনটাই এখানে একমাত্র স্থায়ী হয়ে যায়, আর অন্য কিছু জায়গায় চিন্তা আসে না। যে খেতে পেয়েছে। তোমাদের বাড়ি ভাড়া? আমাদের বাড়ি হচ্ছে ব্যারাকপুর, ভাড়া ব্যারাকপুর শ্যামনগর, ওই শ্যামনগর থেকে এসেছি আমরা। তবে এসে আপনার সাক্ষাৎ পেয়ে আমরা আপ্লুত বাবা, এবং আমরা খুব খুশি। এবং সবচেয়ে হচ্ছে বাবার এই মন্দিরটা দর্শন করে আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম যে আমরা আসবো, কিন্তু বলে না যে বাবা না ডাকলে আসা যায় না। আজকে বোধহয় বাবার ডাক এসেছে, বাবার দয়ায় আজকে আসতে পেরেছি এখানে, নাহলে আমরা এখানে আসার কে? আমাদের বাবা চেয়েছে বলে আসতে এসেছি। পুজো পাঠটা হচ্ছে, আর দেখার কিছু হলে ওই সামনে আছে এইরকম মন্দির, শ্বেত পাথরের মন্দির, বাবার শিব পার্বতীর মন্দির আছে। হ্যাঁ সামনে যাও, ওখানে আচ্ছা, হাতি, বাঘ, ভাল্লুক, জিরাফ, হনুমান সব আছে দেখতে। জলেশ্বর। হ্যাঁ হ্যাঁ এই কমিটিদের সবই, এই বেশি না, এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সামনে। হ্যাঁ তার মধ্যে আপেল গাছ আছে, নাশপাতি গাছ আছে, কমলা লেবু গাছ আছে, আর ফুল বাগানে 5 বিঘে জমি 5 ইঞ্চি আটকানে আছে, তারই মধ্যে এইরকম মন্দির আছে। দেখা মানে ওখানে ফটো টটো তোলে, যে যা যা কিছু করো ওই মন্দিরই যায়, আর এখানে পুজো দিয়ে চলে যায়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এখনো যেন না থাকে, সব দিক থেকে ভালো দেবা। যদি গাড়ি চালায় আমার বাবা, যদি বিশ্বকর্মা, যদি ব্যবসা করে, আরো ভালো যদি কাজকর্ম করে, যেন ভালো হয়। তোমরা ভাই বোন, কাকা পুচি, দাদু ঠাকমা, মা আর বাবা, ভয় ভূতো ব্যথা শুনো দেহেতে যেন না থাকে। বড় আশা নিয়ে তোমার ধামে এসেছে, কেউ ফিরিনি, আজ কাউকে তুমি ফেরাওনি। যে যা চায় তার মনস্কামনা পূর্ণ হয়। বাবা, এটা তুমি রাখো। তোমার ভালো আসে। হর হর মহাদেব, জয় জলেশ্বর। কি জানতে চান বলেন? যেমন আমরা যেমন জানি, আমাদের জানার ঊর্ধ্বে, আমরা তো যতটুকু জানি তার ঊর্ধ্বে যদি কিছু জানা থাকে, যেমন জলেশ্বর মন্দিরে এখানে 11 মাস ভোলানাথ হচ্ছে জলের তলায় থাকে, চৈত্র মাসে তোলা হয়। এবং ভারতবর্ষের জলেশ্বর মন্দির অনেক আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নর্থ 24 পরগনার এই গাইঘাটা জলেশ্বর মন্দির একটা ঐতিহ্য বহন করে। তার কারণ হচ্ছে এখানে একটি রহস্য আছে, যেহেতু বাবা জলের তলায় থাকেন। এবং এইটা শোনেন, আসল কথাটা হলো আপনার হলো চাই হলো ভক্তি। ভক্তি ছাড়া আপনি এখানে কিছুই পাবেন না। একদম হ্যাঁ,
ভক্তি ছাড়া আপনি এখানে কিছুই পাবেন না। ভক্তিতে আপনি যেটাই চাইবেন আপনি সেটাই পাবেন। আমি এখানে প্রথম যখন আসি প্রচণ্ড ব্যথা ছিল, সারা শরীরে ব্যথা, উঠতে পারতাম না। সিঁড়ি পর্যন্ত নামতে গেলে আমার দুবার বসতে হতো। সেটা কত বছর আগেরকার কথা বলছেন? ধরে নেন 22 বছর আগেকার কথা। আচ্ছা, 22 বছর আগেকার কথা। তারপরে বাবাকে জানালাম, বাবা স্বপ্ন আদেশ করলো, আচ্ছা, বললো তুই এই গাছটা নিয়ে বাঁধ, তোর কোনো ব্যথা থাকবে না। আমি সে গাছ বাঁধেনি। তারপরে এমন বহুবার আমার অ্যাক্সিডেন্ট করেছে, কিছু হয়নি, কিন্তু ডাইরেক্ট মোটর সাইকেলে মেরে দিয়েছে। এমনকি ও দাগটাও দেখতে হবে, একেবারে অটো যে স্পিডে চালায় সেই স্পিডে আমার সেই মোটর আল্লাহ সাইকেল ভেঙে পড়ে গেল রাস্তা পড়ে। তা আমার কিছু হয়নি। তারপরে ব্যথা শুরু হলো, বাবার সেই গাছটার কথা মনে পড়লো, মনে পড়ে সেই গাছটা বাঁধলাম। আর সেই গাছটা সবাইকে যে রোগের জন্য বাঁধে সবাই সেই আপনার নামটা কি? আপনার নাম? আপনার প্রশান্ত ব্যানার্জি। আমি বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আপনি মন্দিরের মানে পুজো কমিটির মধ্যে আছেন নাকি পুরোহিত হিসাবে? মানে আপনি পুরোহিত হিসাবে এখানে আছেন? যে যা ভক্তিতে চাই সেটাই পাই বাবার কাছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু পুকুরের সামনে ঘুরে দেখি, কি সুন্দর, অপূর্ব। 2-3 বিঘা জায়গার উপরে একটা নিরিবিলি শান্ত এরকম পরিবেশে আসলে বোঝাই যায় না যে বাইরেটা এত আওয়াজ, এত ভিড়, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, কিছুই বোঝা যায় না। দেখছেন এখান থেকে ডালা নিয়ে বোধহয় মাসে এখান থেকে ডালা নিয়ে বোধহয় ঘোড়ার এখানে। আপনি এখানে কতদিন ঘুরে গেছেন? আমি এখানে প্রায় 15-16 বছর। এখানে কি এই দুটো আপনারই? হ্যাঁ, দুটো আমারই। আচ্ছা, আর কোনো এখানে ভেতরে ডালার ব্যবস্থা নেই? হ্যাঁ আছে তো, ও পাশে আছে, এ পাশে একজন আচ্ছা, পাশে। আচ্ছা। আর চৈত্র মাসে, শ্রাবণ মাসে প্রচুর দোকান আসে, ডালার ব্যবস্থা প্রচুর হয়। এখন একটু কম হয় বলে একটু দোকানটা কম। মেন হচ্ছে শ্রাবণ মাসে আর চৈত্র মাসে। শ্রাবণ মাসে, চৈত্র মাসে, শিবরাতে, ফাল্গুন মাসে, এরপরে ফাল্গুন মাসে। আচ্ছা, ফাল্গুন মাসে অনুষ্ঠান হয়? হ্যাঁ, মানে ফাল্গুন মাসে মানে প্রধান উৎসবটা হচ্ছে যেটা চৈত্র মাসে হয়, চড়ক চৈত্র মাসে পুজো। চড়ক পুজো। মেলা বসে এখানে? হ্যাঁ, প্রচুর মেলা, প্রচুর এখানে মেলাও বসে, তাই হ্যাঁ, তো? প্রচুর মেলা বসে। আর যে শিবলিঙ্গটি এটা হচ্ছে এই পুকুরের মধ্যে এই থাকে। পুকুরের হ্যাঁ, মধ্যে থাকে। শিবলিঙ্গ পুকুরের মধ্যে থাকে। বাবাকে তোলা হয় চৈত্র মাসে 3য় সোমবারে। 3য় সোমবারে তোলা হয়? 3য় সোমবারে চৈত্র মাসে। চৈত্র মাসে। আচ্ছা, মাসি আপনার নামটা যদি একটু বলতেন? তিলকা কুণ্ডু। তিলকা কুণ্ডু, ধন্যবাদ। দেখুন কি সুন্দর, কত মনোরম পরিবেশ। পুকুরটাকে দেখুন, কত বড় পুকুর। আর এই পুকুরের মধ্যেই বাবাকে রাখা হয় এবং 11 মাস বাবা এই পুকুরের মধ্যেই থাকে। চৈত্র মাসে ওই চড়ক পুজোর সময় 3য় সোমবার বাবাকে পুকুর থেকে তুলে তারপর বাবার পুজো দেওয়া হয়। আপনারা জানেন যে এই জলেশ্বর মন্দির ভারতবর্ষে অনেক জায়গায় আছে এবং নেপালের মহন্তরী জেলাতেও আছে, তারপর মধ্যপ্রদেশে আছে, উড়িষ্যার ভুবনেশ্বরে কালারাহাঙ্গা গ্রামে আছে জলেশ্বর মন্দির। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনার গাইঘাটায় এই জলেশ্বর মন্দিরটি বিশেষ ঐতিহ্য ধারণ করে। তার কারণ হচ্ছে এই যে পুকুরটা দেখছেন, এত বড় পুকুরটা, এই পুকুরের মধ্যে বাবাকে 11 মাস রাখা হয় এই জলের গভীরে। এবং আপনারা তো শুনলেন যে চৈত্র মাসে চড়ক পুজোর সময় 3য় সোমবার বাবাকে এখান থেকে তুলে আবার পুনরায় মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে পুজো হয় এবং তার সাথে মেলা বসে, আরো অনেক অনুষ্ঠান হয়। এবং এই যে জলেশ্বর নামটা কেন আসলো জানেন? 1800 শতকে এখানে খুব খরা হয়, যে খরায়
বহু মানুষের মৃত্যু হয়, মানুষের জীবন ধারণ করার মতন জমি, চাষবাসের সবকিছু নষ্ট হয়ে যায়, চাষবাস করার মতন কোনো পরিস্থিতি থাকে না। তখন কেউ একজন বাবার শিবলিঙ্গে জল ঢালার পরেই ঠিক তার কয়েকদিনের মধ্যেই অঝরে বর্ষা নামে, অঝরে বৃষ্টি হয়, মানে অপ্রত্যাশিত বৃষ্টি, এবং মানুষ যেন আনন্দে ফেটে পড়ে। এবং শুধু তাই নয়, আবার নতুন করে বাঁচার স্বপ্ন থাকে, আবার চাষবাস শুরু হয়। কি মহত্ব বিশ্বাস করা যায়, অথচ সবটাই সত্য। এখানে এই পুকুরটার সামনে বসে আছি, বিশ্বাস করুন মানে আমার গা শিরশির করে উঠছে। মানে মনে হয় আমার প্রত্যেকটা কথা বাবা শুনছে, আর আমি এখানে আসতে পারি সত্যি আজ নিজেকে ধন্য বলে মনে করি। আমি ধন্য, সত্যি আমি ধন্য, যেন বাবার সান্নিধ্যে বসে আছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদিও আজকে আমরা বৃহস্পতিবার এসেছি, তাই একটু ভিড় কম আছে, না হলে সোমবার হলে যথেষ্ট ভিড় হয়। কারণ বাবার ভাত তো সোমবার, আপনারা জানেন, তাই সোমবারের ভিড়টা অনেক বেশি হয়। আজকে ভিড়টা একটু কম, যেহেতু বৃহস্পতিবার, তাই আপনাদের সেই ভক্ত সমাগমটা পুরোপুরি দেখাতে পারলাম না, খুব অল্পই দেখলেন আপনারা। কিন্তু একটা কথা সত্য, যে মস্তিষ্ক যেখানে গিয়ে হাঁপিয়ে যায়, মন সেখানেই কথা কয়। আর যত গরমিল থাকে মস্তিষ্কের, মন সেখানে হাস্য পায়। আর মন যখন কথা কয়, তখন ভোলানাথের চরণ পায়। আর সেই তার চরণ পিঠে আমরা আবার চলে আসলাম। আমরা আরেকবার নমস্কার করি। আমরা পুরোপুরি ভাবে আমরা কথা বলতে পারিনি ঠাকুরমশাইয়ের সাথে, তাই এখন যদি ঠাকুরমশাইকে পাই, আমরা 2-4টে কথা বলে নেবো ঠাকুরমশাইয়ের সঙ্গে। আপনার নাম কি ঠাকুরমশাই? আমার নাম নবরঞ্জন চক্রবর্তী। আপনার নিবাস এখানেই? জলেশ্বর কলোনি। কোথায়? জলেশ্বর কলোনি। ও, জলেশ্বর কলোনি। মার পুজো আপনি করেন এখানে একমাত্র? এখানে করে আপনার ছেলে করে? ছেলে করে। এবার ও আসেনি বলে আসতে পারিনি, যে কোনো কারণবশত, যার জন্য আমাকে আসতে হয়েছে। মানে এখানে প্রত্যহ আপনার ছেলেই পুজো করে? তো আজকে কোনো কারণবশত আসতে পারেনি, এর জন্য আপনি পুজো করছেন। আচ্ছা, এটা মার কি রূপ? এটা হচ্ছে রক্ষাকারী। এটা মার রক্ষাকারী রূপ? আচ্ছা আচ্ছা, মানে রক্ষাকারী রূপে মাকে আপনারা পুজো করেন? রক্ষাকারী রূপে মাকে পুজো করেন আপনারা? আচ্ছা, এখানে পুজো দেওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে, নাকি সারাদিনই পুজো দেওয়া যেতে পারে? পুজো হয় এক, আর মধ্যাহ্নে দুপুরবেলায় আমরা পুজো করি, হ্যাঁ, আর রাত্রে 7টার সময় একবার পূজা করি, আর দুপুরবেলা একবার পূজা করি। এটা হচ্ছে বাৎসরিক নিত্য পূজা, নিত্য ক্রিয়া পূজা। এবার দেখা গেল যদি কিনা এই ভক্ত সমাগম হয়, তাহলে যত আসবে ততই তাদের নামে গোত্রে নিবেদন করে দেওয়া, এই মাত্র। মশাই, আমি ওইখানে এক সাধু বাবা ছিলেন উপরে ওই পাটটা গাছের তলায়। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, যে দেখলাম সবাই মনস্কামনার জন্য ইট বেঁধে দিয়ে যাচ্ছে, এবং উনি খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলছে যে যদি মনস্কামনা পূর্ণ হয়, সেই মানুষের ইট নাকি খুলে যায়। মানে অবাক, আমি শুনে খুব অবাক হলাম, এবং শান্তিও পেলাম যে ভোলানাথের চরণে সবই সম্ভব। এই বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়ে কি জানো, ধর্ম আর অধর্ম দুটো জিনিস। এবার ন্যায় নিষ্ঠা ভাবে যদি তাকে ভজনা পূজনা করা যায়, তাহলে তিনি কৃপা অবশ্যই করবেন। এই জন্য তো বলা হয় যে দেবাদিদেব মহেশ্বর, তাই তো? মানে সে মহাকাল, সে কাল না, সেই মহাকাল। দেখো, শিবাদি পঞ্চদেবতা, শিবের পঞ্চরূপ, বুঝলে? শিব যে দেবের দেব মহাদেব, সে এক, আবার সে 5 জনা।
সে যেমন এক, আবার পঞ্চজন আসে। যেমন যেরকম মা নবরূপা, বুঝলা, 9টা রূপ ধরেন, তেমনি পিতা পারেন 5টা রূপ ধরতে। মা 9টা রূপ ধরতে পারেন, আর আর পিতা 5টা রূপ ধরতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আর নবপত্রিকা আমরা বানিয়ে তারপরে মায়ের পূজা করি, দুর্গা পূজা, বুঝতে পারছো? ওই যে বলে না কলা বউ, ওটা কলা বউ না, ওটা হচ্ছে নব, ওটা কলা বউ কখনো না, ওটা হচ্ছে কি আমরা 9টা গাছ নেই, বুঝলে, যে সব রূপ মা ধরেছে অসুর নিধনকালে, সেই সমস্ত জোগাড় করে আমাদেরকে বেষ্টন করতে হয় কলা বৃক্ষে। কলা বৃক্ষ রূপ ধরেছিল মা, বুঝলা, এই জন্য নবপত্রিকা, নবদুর্গা, যেমন বেল বৃক্ষ, বুঝলা, বেল বৃক্ষ মা রূপ ধরেছে, এই জন্য আমরা বেল বৃক্ষেরও পূজা করি দুর্গা রূপে। যেরকম বট গাছ, বট গাছটাও 4 যুগে অমর, ও মার রূপ, ওটা বট বৃক্ষ। মানে আমি বলতে চাইছি, আপনি বলতে চাইছেন যে নবরূপে মা যে অসুরগুলো বধ করেছিল, যে অসুর বধ করেছিল বা নিধন করেছিল, তো সেই নবরূপকে নবপত্রিকা রূপে একসাথে করে মার পুজো করা হয়, শারদিয়া, শারদীয়ার পুজো করা হয়, বা ওই যে বোধন না বোধন যেটা সেটা করা হয়। মনে হচ্ছে আর এক। আচ্ছা, এটা নবরূপকে পুজো করা হয় আর কি। আচ্ছা আচ্ছা। নবরূপকে তো একমাত্র দুর্গা দেবী, চণ্ডী, রণচণ্ডী আছে, চণ্ডী পূজা আছে, যেখানে আমরা চণ্ডী পূজাও করি, দুর্গা পূজার সাথে চণ্ডী পূজাও হয়। চণ্ডী পূজাটা হয় কখন জানো? ওটা হচ্ছে সন্ধি পূজা, সন্ধিক্ষণে। সন্ধি পূজাটা হয় সন্ধিক্ষণে, অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, এই 48 মিনিট ওই চণ্ডী পূজা হয়, বুঝতে পারছো? আর রণচণ্ডী তিনি যদি না আনেন মাকে, মা কখনো আসবে না। এই জন্য উনি, ওনার তো অংশের অংশী, কালী রণচণ্ডী দুর্গা মায়ের অংশের অংশী, ওই উনি আনয়ন করে দুর্গা মাকে, তবেই মা আসেন, ভক্তিতে আসেন, বুঝতে পারছো? তবে কি জানো, রক্ত পোক্ত হওয়ার দরকার, না হলে কিন্তু হবে না, হবে না, হবে না। মানে ভক্তিটা মন থেকে হওয়া দরকার, হ্যাঁ, নালে হবে না। আপনি যে রক্তের কথা বলছেন এটা হচ্ছে মনের ভক্তি। দেখো, সুরক্ত আর কুরক্ত আছে তো, যদি সুরক্ত হয় তাহলে তার বহু মূল্য, বুঝতে পারছো? মানে সুরক্তকে ভগবানের কাছে এমনি টেনে নিয়ে যাবে সুরক্ত। ভক্তি মার্গশীষ, জানো, যদি কিনা সে সজ্জন ব্যক্তি হন, তার রক্ত সুরক্ত হয়। আর যদি কচ্ছ রক্ত হয়, কার, যদি শয়তান আদমি হয়, বুঝতে পারছো, যদি ভালো ম্যান হয় না, এমন তো আছে সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি, নিষ্পাপ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই না, অপূর্ব অপূর্ব কাকা। এই মানুষ সত্য, বুঝলে? আর যে মানুষের মান হুঁশ নিয়ে মানুষ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ, যার হুঁশ নেই সে মানুষ না, সে অমানুষ, তার রক্ত কচ্ছ রক্ত। আচ্ছা ঠাকুর মশাই, আপনাকে আন্তরিক প্রণাম জানালাম। যেহেতু মা আছে, মার সামনে আপনাকে প্রণাম করা যাবে না, আপনি নেবেন না, তাই আপনাকে আন্তরিকভাবে প্রণাম জানালাম এবং আপনার থেকে অনেক কিছু জানলাম। এবং আমাদের আজকে ভাগ্য ভালো, বললাম না যে বাবা ডেকেছেন তাই আসতে পেরেছি, নাহলে আমি আসার কে। তার সাথে মা রক্ষাকালীর মানে চরণ তলে বসে আপনার সাথে দুটো কথা বলতে পারলাম এবং মার সম্বন্ধে কিছু কথা জানলাম, শিখলাম। তো সুতরাং আপনাকে ধন্যবাদ দিয়ে কি বলবো, মানে কিভাবে ধন্যবাদ দেবো তার কোনো ভাষা নেই। আমরা আপনাকে আন্তরিক নমস্কার জানালাম, প্রণাম জানালাম এবং আশীর্বাদ করুন আমরা যেন ঠিক পথে থাকি এবং আমরা যেন মানুষের ভালো করতে পারি, এর থেকে বেশি কিছু না। এবারে একটা কথা, গুরুর শরণে যেতে হয়। যদি একবার গুরুর চরণে শরণাপন্ন হওয়া যায়, তাহলে সে অতি উত্তম। তবে ঠাকুর মশাই, আমার একই গুরু, সে হচ্ছে স্বয়ং ভোলানাথ। আমার একই গুরু, আমার সবই ভোলানাথ। আমি ছোটবেলা থেকে, আপনি জানেন না, ছোটবেলা থেকেই আমার ভোলানাথের প্রতি মানে এত আকর্ষণ, মানে যখন আমার মানে ঠিক মতন জ্ঞান বুদ্ধি হয়নি, আমি বলতে যাচ্ছি আমি কনসাস ছিলাম না, সাবকনসাস, মানে খুব ছোটবেলা থেকে যখন পুরোপুরি সচেতন ছিলাম না,
তখন থেকে ভোলানাথের প্রতি আমার একটা আন্তরিক টান ছিল। আর আজকে আমি মনে করি যে তার ডাক এসেছে বলে আজকে আপনার কাছে তবে আমি আসতে তবে পেরেছি। এই ভোলানাথের বাড়ি বলা যেতে পারে বা মন্দিরে আমরা আসতে পেরেছি। আমি কি জানো, যে যদি মানুষ মানুষ গুরু স্মরণে যেতে হয়, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা এবং দেখা যাচ্ছে পিতা মাতা আগে, তারপরে আমরা অন্য অন্য কিছু পাই। পিতা মাতার আগে তো আমরা কিছু পেতে পারি না, পিতা মাতাই তো এই ধরাধামে আমাদেরকে নিয়ে আসেন, তারপরে তো আমরা অন্য অন্য দেব দেবী খুঁজতে পুজতে পারি। কি বলছি বুঝতে পারছি তো? আগে মাতা পিতাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ভালোবাসলে, তাদের সেবা আশীর্বাদ করলে, তাদের আশীর্বাদ পেলেই তবেই- আমরা একমাত্র ঈশ্বর লাভ করতে পারি। এই এক কথা মানে তাদের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই ঈশ্বর লাভ করতে পারি না। হাজার কথা। আচ্ছা ঠাকুর মশাই, আপনাকে প্রণাম জানালাম। আমরা পারমিশন চাইছি, আমরা আরো অনেক জায়গায় যাব। তবে খুব ভালো লাগলো, মানে খোলা মনে বলছি যে এত ভালো লাগলো, সবকিছু তো ভাষায় বলা যায় না, সেটা মন থেকে শুধু বোঝা যায় আর উপলব্ধি করা যায়। তাই সেটা আমরা আজকে সেই উপলব্ধি নিয়ে গেলাম এবং মন ভরা শান্তিটুকু নিয়ে গেলাম। আসি ঠাকুর মশাই। আমরা জলেশ্বর আরেকটি মন্দিরে যাচ্ছি। মন্দিরের পাশে একটা ছোট মাঠ, দেখেছেন? ওখানে আমার পিকনিকও হচ্ছে। মানে এখানে এসে শীতকালে সবাই পিকনিক করে, আর সেটাকে আমরা যথাযথভাবে দেখানোর চেষ্টা করছি। আর মন্দিরের ঠিক বাইরে আপনি নিশ্চয় আওয়াজ আর গানের রেশিও সবকিছু আপনারা বুঝতে পারছেন। অথচ যখন মন্দিরের ভেতরে আমরা ছিলাম তখন এর কোনো আওয়াজই মন্দিরের ভেতরে প্রবেশ করেনি, প্রায় শোনাই যায়নি বলা যায়। তো যাই হোক, সবাই সবার মতন আনন্দ করুক এবং সবাই মোটামুটি ওই আনন্দই আছে। যাই হোক, সবই ভোলানাথের ইচ্ছে, বাবার ইচ্ছে, সবাই নিজের মতন করেই আনন্দ করুক। চলুন আমরা আমাদের নেক্সট যে উদ্দেশ্যটা, আরেকটা বাবার মন্দির, সেই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটা মন্দির যা মা পার্বতীকে সাথে নিয়ে, মন্দিরটি বাবা হয়তো মা পার্বতীকে সাথে নিয়ে রয়েছেন, সেই জন্য এর নাম হচ্ছে হর পার্বতী মন্দির। তো এটা জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি থেকে এই মন্দিরটি করা হয়েছে। এই দেখুন, হর পার্বতী মন্দির, বাবার আরেকটি মন্দির, কিন্তু দুর্ভাগ্য এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেবে না বা ক্যামেরা করা যাবে না। এর জন্য আমরা আর আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরে সব কিছু। তো আপনারা অপেক্ষা করুন, আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন।